আপনারা জানেন গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট নুরুল হক নূরের উপরে ন্যাক্কারজনক একটা অ্যাটাক হয়। উনি অসুস্থ, ওনাকে খুব ঢাকা মেডিকেলে ওনাকে চিকিৎসা হচ্ছেন। তারপরে ওনাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের এই গণ অধিকার পরিষদের ছাত্র পরিষদের নেতা নাজমুল হাসানের উপরেও উনিও অনেক ক্রিটিক্যালি ইনজুর্ড হন, এবং আমরা দেখেছি রাশেদ খানও ইনজুর্ড হয়েছেন। বেশ কিছু ওনারা বলছেন যে 50 জনের মতো ইনজুর্ড হয়েছেন। তো এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে, এবং এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। এটার টার্মস অফ রেফারেন্স এবং এটা আরও কোনো মেম্বার থাকবে কিনা এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। মিটিংয়ের আর একটা ডিসিশন ছিল যে আগামীকাল কিছু পার্টির সাথে, রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন 3টার সময় বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। চিফ অ্যাডভাইজার ইনজুর্ড নুরুল হক নূরকে ফোন দিয়েছিলেন। প্রথমে ওনার ওয়াইফ ধরেছিলেন, তারপরে নূরের সাথে কথা হয়েছে, নূরের ওয়াইফ ধরেছিলেন। উনি তার সমবেদনা জানিয়েছেন। উনি নূর এবং নূরের সহকর্মী যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। উনি যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন। বলেছেন যে এটার জন্য নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা ইনশিওর করার উনি বলেছেন। এবং উনি নূরকে বলেছেন যে এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে, উনি ওনাকে জানিয়েছেন। আর যদি প্রয়োজন হয় কারো চিকিৎসার জন্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হলে তাকে বিদেশেও পাঠানো হবে, উনি এটা বলেছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল অনেক বছর ধরে স্টুডেন্টদের পাশে ছিলেন। নুরুল হক নূর আইন উপদেষ্টার সাথে বছরের পর বছর ওনারা একসাথে রাস্তায় নেমে আন্দোলন করেছেন। তো উনি তো ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে তো এটা বলতেই পারেন। কারণ নুরুল হক নূর উনি আইন উপদেষ্টা হওয়ার অনেক আগে উনি ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে ভোকাল প্রফেসর ছিলেন এই ফ্যাসিজমের এগেনস্টে। তো সেই সময় নুরুল হক নূর ছিলেন ওনার সহযোদ্ধা। এবং আপনি জানেন নুরুল হক নূর বা স্টুডেন্টের প্রতিটা যখনই কোনো বড় প্রোটেস্ট হয়েছে সেখানে আসিফ নজরুল ছিলেন একজন ইম্পর্টেন্ট একজন ফিচার, উনি ওইখানে ছিলেন, ওনার সবসময় ওনার প্রেজেন্স ছিল। তো এইখানে উনি এই জন্য দেখেন কালকে উনি কিন্তু শুনেই রওনা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিয়ে, তার স্বাস্থ্য বিষয়ে খোঁজ খবর নিতে।